আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তথ্যবহুল একটি ভিডিও হবে। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন অথবা হারিয়ে গেলে ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপি কিভাবে পাবেন তা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা ও প্র্যাকটিক্যালি দেখাবো। আমার কিছুদিন আগে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে, আর 2023 সালের বিআরটি এর নতুন নিয়ম অনুযায়ী হারানো লাইসেন্সের প্রতিলিপি পাওয়ার জন্য আবেদন করার প্রক্রিয়া ও লাইসেন্স নবায়নের প্রক্রিয়া অনেকটাই একই রকম। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যায় তাহলে প্রথমে আপনি আপনার নিকটস্থ থানায় সরাসরি যেয়ে অথবা অনলাইনের মাধ্যমে খুব সহজেই জিডি করতে পারবেন। আর এই জিডি করার প্রক্রিয়া আপনি আপনার স্মার্টফোনেই সেরে ফেলতে পারবেন। অনলাইন জিডির অ্যান্ড্রয়েড অ্যাপ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। জিডি করার পরের স্টেপ হচ্ছে জিডি করা অনলাইন কপির প্রিন্ট কপি নিয়ে ওই থানার ট্রাফিক অফিস কর্তৃক ক্লিয়ারেন্স নেওয়া, যা খুবই সহজ। আপনি সরাসরি গেলেই আপনাকে খুব সহজেই তারা দিয়ে দেবে। তার পরবর্তী স্টেপগুলো হচ্ছে হারানো লাইসেন্সের প্রতিলিপি পাওয়ার জন্য আবেদন করার প্রক্রিয়া ও লাইসেন্স নবায়নের প্রক্রিয়া ঠিক একই রকম। বিআরটিএতে যে এনআরবি ব্যাংকে নির্ধারিত টাকা ব্যাংকে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার আগে বিআরটিএ এর তথ্য কেন্দ্র থেকে আপনি কত টাকা জমা দিবেন তা জেনে নেবেন। যদি আপনার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ না হয় তাহলে লাইসেন্স হারিয়ে গেলে প্রতিলিপির জন্য 932 টাকা জমা দিতে হবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার পর বিআরটিএ থেকে অথবা ওয়েবসাইট থেকে লাইসেন্স আবেদন ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে 2 কপি ছবি সহ দুপুর 1টার আগে বিআরটিএতে জমা দিয়ে একটি অস্থায়ী ড্রাইভিং লাইসেন্সের কপি সংগ্রহ করতে হবে। ফর্মের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। এই অস্থায়ী ড্রাইভিং লাইসেন্সের উপর বায়োমেট্রিকের ডেট দেওয়া থাকে। সাধারণত 1 সপ্তাহের ভিতরেই এই ডেট দিয়ে থাকে। আর এই অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স দিয়েই আপনি ট্রাফিকের কোনো ঝামেলা ছাড়াই যানবাহন চালাতে পারবেন। আমি এখন হচ্ছে বিআরটিএতে। আমার কিছুদিন আগে ড্রাইভিং লাইসেন্সটা হারিয়ে গেছে। আমি যতটুকু জানি বা এটা যতটুকু নিয়ম যে আপনি যেহেতু আমার ইনফরমেশনগুলো আগেই তাদের কাছে আছে, তো আমি জাস্ট প্রতিলিপির জন্য আবেদন করব। আবেদন করার পরে কোনো কিছু লাগবে না, মানে বায়োমেট্রিক করা লাগবে না, জাস্ট আমার ফাইলটা জমা দিলে হবে। আর প্রয়োজনীয় কাগজপত্র যেমন যদি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি থাকে বা ভোটার আইডি কার্ডের ফটোকপি, ছবি, এইগুলো বিভিন্ন ইনফরমেশনের একটা ফর্ম থাকবে, আমি এটা ফিল আপ করে দিয়ে দিব। তো এখন এখানে এসে দেখি যে ফিল আপ, এমনি তো আপনারা জানেন যে বিআরটি এর অবস্থা। আর এখানে একদিন টাকা জমা দিলাম, টাকা জমা দিতে আসলাম, কারেন্ট ছিল না। পরের দিন পরে আবার 2 দিন পরে আসলাম, দেখলাম কারেন্ট আছে, সিরিয়াল দিতে হয়। সিরিয়াল দিতে দিতে 2টা বেজে গেল। আমার টাকা জমা নিতে 2টা বেজে গেল। তো 2টার পরে আবার এখানে জমা নিল না। তখন আমি আরেকদিন আসলাম, আইসায় যে আজকে আসলাম, আজকে আইসা জমা দিলাম। তো জমা দেওয়ার পর দেখেন এখানে আমাকে একটা বায়োমেট্রিকের ডেট দিয়ে দিছে 11 জুলাই। তো আমার কথা হচ্ছে যে আমি যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স করা আছে, আমার সব ইনফরমেশনই আছে, তাহলে আমি কেন আবার বায়োমেট্রিক দিব? আর এখানে যতটুকু শুনলাম যে আগের কোম্পানি ছিল, তাদের কাছে এই বায়োমেট্রিকের সব ইনফরমেশন ছিল, বায়োমেট্রিকের ছাপটাপ সব কিছুই ছিল। তো তারা এখন নাই। দেখা নতুন কোম্পানি, তাই আমাকে আবার দিতে হবে। তো একটু চিন্তা করেন যে আমাদের যে সকল মানুষের ড্রাইভিং লাইসেন্সের জন্য ইনফরমেশন তারা গ্যাদার করছিল আগের কোম্পানি, তাদের কাছে তো ইনফরমেশনগুলো থেকে গেছে। তো সেগুলো তো তারা যে কোনো ইলিগাল পারপাসে ইউজ করতে পারে। তো এটার সুরক্ষাটা কে দিবে? তো আমাদের আসলে কি বাংলাদেশের সব সিস্টেমটা একটু অন্যরকম, একদমই অন্যরকম। মানে যেটা সহজ হওয়ার কথা সেটা কঠিন করে ফেলে। আপনি বিআরটিতে আসলেই বুঝতে পারবেন যেটা সহজ হওয়ার কথা সেটা আপনার কোনো না কোনোভাবে এই বিআরটি এর লোকজনই কঠিন করে ফেলবে, যার কারণে আপনি বাধ্য হয়ে দালালের শরণাপন্ন হবেন।